নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ফেব্রুয়ারি 2025 কন্যা রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির ফার্স্ট হাউসে কেতুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধকে গোচরে পঞ্চম ভাবে মকর রাশিতে রবির সাথে যুতি করে বুধাদিত্য নামক রাজ্য তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে শুক্রকে উচ্চস্থ হয়ে রাহুর সাথে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতিকে বৃষভ রাশিতে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। দশম ভাবে মঙ্গলকে মিথুন রাশিতে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 24 ফেব্রুয়ারি মঙ্গল গোচরে বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। ফেব্রুয়ারি মাসে দুটি গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধ গোচরে 11 ফেব্রুয়ারি রাশির পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে গোচরে প্রবেশ করবে কুম্ভ রাশিতে। পুনরায় বুধ গোচরে মাসের একদম অন্তিম ভাগে অর্থাৎ 27 ফেব্রুয়ারি ষষ্ঠ ভাব থেকে রাশির সপ্তম ভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, নিচস্থ হবে। 12 ফেব্রুয়ারি রবি গোচরে পঞ্চম ভাব থেকে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে কুম্ভ রাশিতে। সৌরমণ্ডলে ফেব্রুয়ারি মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির উপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির ফার্স্ট হাউসে রোগকারক কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধ গোচরে 11 ফেব্রুয়ারি ষষ্ঠ ভাবে গোচরে প্রবেশ করবে, অর্থাৎ রোগ ঋণ শত্রু ভাবে বুধকে গোচরে প্রবেশ করতে দেখা যাবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা, হার্ট রিলেটেড কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, গল ব্লাডার রিলেটেড প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সাথে সাথে দাঁতের সমস্যার প্রকোপও এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা মনের মধ্যে এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। একাধারে রাশির অধিপতি, অপরদিকে দশম ভাব কর্মভাব উভয়েরই অধিপতি বুধকে গোচরে মাসের শুরু থেকেই প্রায় পুরো মাস দ্বাদশ ভাবের অধিপতি রবির সাথে যুতি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 11 ফেব্রুয়ারির আগে পর্যন্ত বুধকে গোচরে রবির সাথে পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 12 ফেব্রুয়ারি থেকে বুধকে গোচরে ষষ্ঠ ভাবে রবির সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। যারা বিদেশে জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থানকালে 4 ফেব্রুয়ারি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। কর্মক্ষেত্রে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে দশম ভাবে মঙ্গলকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে 24 ফেব্রুয়ারির আগে পর্যন্ত, যার কারণে কর্মক্ষেত্রে এই সময় বাদ বিবাদ আসতে দেখা যাচ্ছে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 24 ফেব্রুয়ারির পর থেকে স্থিরতা আসতে দেখা যাবে। 12 ফেব্রুয়ারি থেকে রাশির ষষ্ঠ ভাবে শনি, রবি ও বুধকে একত্রে ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের
প্রমোশনের কোনো সম্ভাবনা আছে, সেই সকল ক্ষেত্রে এই সময় প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে ভাগ্যভাবে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 4 ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন ব্যবসায়ের ক্ষেত্রে, যার কারণে 4 ফেব্রুয়ারি থেকে বলা যেতে পারে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব, অপরদিকে ভাগ্যভাবের অধিপতি শুক্রকে গোচরে রাশির সপ্তম ভাবে উচ্চস্থ হয়ে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে একটা তেজি ভাব এই সময় পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা শুক্রের এই উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে। তবে যে বিষয়ে খেয়াল রাখা উচিত, এই সময় ব্যবসায়িক স্থলে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? ভাগ্যভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মাস, যার মধ্যে 4 ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর, অর্থ এই সময় আসবে। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি হিসাবে শুক্রকে উচ্চস্থ হয়ে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রের দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের উপর। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে একটা অনুকূল প্রভাব এই সময় ধীরে ধীরে আসতে দেখা যাচ্ছে। তবে খরচের পরিমাণও যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবের ওপর রবি ও বুধকে মাসের শুরু থেকেই গোচরে বুধাদিত্য নামক রাজ্য তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে 11 ফেব্রুয়ারির আগে পর্যন্ত, এবং 12 ফেব্রুয়ারি থেকে ষষ্ঠ ভাবে রবি ও বুধের বুধাদিত্য নামক রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে। পুরো মাস বুধাদিত্য নামক রাজযোগের প্রভাব পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবের উপর থাকতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। এই সময় কোনো এক্সাম থাকলে তার থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তিও এই সময় আসতে দেখা যাচ্ছে। মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছে তাদের জন্য অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? দাম্পত্য জীবন থেকে একটা মিশ্র প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে পুরো মাস ভাগ্যভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 14 ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। সুতরাং দাম্পত্য জীবন থেকে এই সময় একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে সমস্যা যেটা থাকতে দেখা যাচ্ছে, রাশির সপ্তম ভাবে শুক্রকে উচ্চস্থ হয়ে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে গোচরে রাহু ও শুক্রের যুতি সাধারণভাবে শুভ ফল নিয়ে আসে না, যার কারণে এই সময় দাম্পত্য জীবনে ট্রাস্ট ইস্যু কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময়। সাথে সাথে বিগত দিনে যাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের ওপর মাসের শুরু থেকেই রবি ও বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। বক্রী মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর। 14 ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। বৃহস্পতির দৃষ্টিও থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। বুধকে গোচরে রাশির পঞ্চম ভাবে 11 ফেব্রুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ আসতে দেখা যেতে পারে। মঙ্গলের দৃষ্টির প্রভাব এবং সাথে সাথে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবে, যার কারণে ইগো ক্লাসেস এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে ভৌতিক সুখের কারক শুক্রকে গোচরে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। যদিও পঞ্চম ভাবের ওপর বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে, বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে, তথাপি 24 ফেব্রুয়ারির আগে পর্যন্ত
ট্রেন প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। 24শে ফেব্রুয়ারির পর থেকে ট্রেন প্রণয়ের ক্ষেত্রে ধীরে ধীরে স্থিরতা আসতে দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, 24 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি ভগবান গণেশজির আরাধনা করা যায়, সাথে সাথে যদি গণেশজির অথর্ব শীর্ষ পাঠ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।